যদি একবার পড়ো গো ভূতের গল্লি আর বলে ভূতের গল্লি। আসলে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। আর সেই একটা মানে কোনো ডক নাই, কোনো লসন বসন নাই, জামা কাপড় অর্ধেক আছে অর্ধেক নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাইতেছি হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা দেখার জন্য। আর অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকেন। অবশেষে আমরা চলে আসছি সেই জায়গায়। আর রাস্তার পাশে দেখলাম অনেক ডাব বিক্রি করতেছে, তাই আমাদেরও খাওয়ার ইচ্ছে হইলো। আর আমরাও ডাব কিনে খাইতেছি। খাইতে খাইতে একটু সাগরের দিকে হাঁটতে যাইতেছি। আর সাগরের দৃশ্যটা এত সুন্দর বলে বোঝানো যাবে না। আর এই হলো হিমছড়ি পাহাড়ে ওঠার সিঁড়ি। আর এত উঁচা সিঁড়ি উঠতে উঠতে একেবারে জীবন তেনা তেনা হয়ে গেছে গা। আর হিমছড়ি পাহাড়ের উপর থেকে সাগরের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগে, অসাধারণ একটা দৃশ্য। যদি একবার পড়ো গো একবারে পরে মনে হয় অ্যাম্বুলেন্স ডাকতে দেবো। হয়তো নেই আপনারা করে কি, আমি কিন্তু ভিডিও চাই দিব। ওই যে আমাদের পিছনে আনোয়ার, ওই যে। আর এখন আমরা আছি হিমছড়ি ঝর্ণা ব্রিজে। এই যে আমরা এখন পাহাড়ের ভিতরে ঢুকছি, পাহাড়ের সিপাত। ভূতের গল্লি। এই যে আনোয়ার কি করবো, ভূতের গল্লি আর বলে ভূতের গল্লি। আসলে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। ওই যে দেন আনোয়ার কই ঢুকে, এই যে দেন সেই আনোয়ার কেমন ঘোরাঘুরি, কেমন দেখতেছো কি? আসলে ঘোরাঘুরিটা যেমনই হোক, বউ ছাড়া ঘোরাঘুরিটা আসলে খারাপ। ওই হেদিকে কই যাও, ওই ডর লাগতেছে না হেদিকে, ভয়ঙ্কর। এই যে আনোয়ার এসি পাড়া ঢুকছিল, ডরে আয় পড়ছে। এই দেন পাহাড়, কি বিশাল বিশাল পাহাড়। কারণ আমরা পাহাড়ের চিপা চাপাই ঘুরলাম, পাহাড় দেখা শেষ, ঝর্ণা দেখলাম, হিমছড়ি পাহাড় উঠলাম। আর অনেকগুলো ভালো ভালো স্পট আছিল, কিন্তু ভিডিও করতে পারি নাই। মানে সেরেনের অবস্থাটা খুব বেশি। আর সেরেনের একটা মানে কোনো ডক নাই, কোনো লসন বসন নাই, জামা কাপড় অর্ধেক আছে অর্ধেক নাই। যখন আমরা যাবো আরেকটা স্পটে, ওইখানে যাবো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আশা করি আপনারা আমাদের পরের ভিডিওটাও দেখবেন।